চট্টগ্রাম আদালতে আজকে প্রকাশ্যে মৌলবাদীরা হুঁশিয়ারি দিচ্ছে, আইনজীবীরা তারা বলে দিচ্ছে হিন্দুদের হয়ে বা হিন্দু এই ইসকন সাধুর জন্য কোনো আইনজীবী দাঁড় করাতে তারা দেবে না। বাংলাদেশে সুপ্রিম কোর্ট আছে কি নেই? বাংলাদেশে হাইকোর্ট আছে কি নেই? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে কি নেই? হিন্দুদের জন্য কেউ আছে কি নেই? এটা কি চলছে দেখুন আইনজীবীদের কথা। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। একজন আইনজীবী তিনি যদি এই কথাটা বলতেন আমি মেনে নিতাম, কিন্তু এটা একজন আইনজীবীর কথা নয়। আইনজীবীরা দলগতভাবে নিজেদের আইনি পেশা বাদ দিয়ে নিজেদের কালো কোটটা পরে কিন্তু কালো কোটের মর্ম না বুঝে মৌলবাদীদের মতন প্রকাশ্য বাংলাদেশের রাস্তায় কোর্ট চত্বরে ঘোষণা করে দিচ্ছেন আমরা হিন্দুদের জন্য দাঁড়াবো না। এবার ভাবুন, ভারতবর্ষে সংখ্যাগুরু সম্প্রদায়ের আইনজীবীরা যদি ঘোষণা করে দেন ভারতবর্ষের সংখ্যালঘুদের জন্য আমরা আইনজীবী হিসেবে লড়বো না, এটা হতে পারে না। এটা হতে পারে না। কেন হতে পারে না? তার কারণ আন্তর্জাতিক জুডিশিয়াল সিস্টেম, ভালো করে বুঝুন এই জিনিসগুলো কোনো বুদ্ধিজীবী, কোনো বামপন্থী, কোনো মুক্তমনা আপনাকে বুঝতে দেবে না। তার কারণ তাদের চোখে আপনি যদি হিন্দু হন তাহলে আপনি এই জুতোর ধুলোর এক কোণাও না, যে জুতোর যে ধুলো সেই ধুলোর এক কোণাও না। আপনাদের সম্মানটা তাদের চোখে এতটাই কম। আপনাদের নিজের লড়াই নিজে লড়তে হবে। বটেঙ্গে তো কাটেঙ্গে, এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে। দেখুন অপরদিকে চট্টগ্রাম আদালতে সমস্ত আইনজীবীরা একত্রিতভাবে বলে দিল চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য আমরা কেউ দাঁড়াবো না, কাউকে দাঁড়াতে দেব না, আর যদি কেউ দাঁড়ায় গণপিটুনি দেওয়া হবে। কোথায় কোথায় সেই সমস্ত আমরা অন্য কোথাও যাব না, আমরা এই দেশেতেই থাকবো, এই নেকুপুসু তারকারা কোথায়? খুঁজুন তাদের। টেবিলের নিচে লুকিয়ে পড়লেন তারা। সেই সুপারস্টাররা কোথায়? দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, সেই নায়িকারা কোথায় যারা দুষ্টু কোকিলের খোঁজ করে? পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কোথায় সেই গায়কেরা যারা জলের গান, পানির গান, এই গান ওই গান করে নিজেরাই দেশ ছেড়ে পালিয়ে যান? ধান্দাবাজ এবং ধর্মনিরপেক্ষতা উভয় সমার্থক। গর্বের সাথে বলুন, চিৎকার করে বলুন, ধান্দাবাজ এবং ধর্মনিরপেক্ষতা উভয় সমার্থক। বামপন্থী ধান্দাবাজি এবং ধর্মনিরপেক্ষতা সমর্থক হওয়ার পথে, আজ তার জবাব বাংলার মানুষ চায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।